নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ব্লগ আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, আমি এখন রয়েছি বেনারসে। তো বেশ কিছুদিন হয়ে গেল আমি বেনারসে এসেছি। আমার হাজব্যান্ড যেখানে থাকে বেনারসে, সেখান থেকে দশাশ্বমেধ ঘাট আসতে প্রায় 40 থেকে 45 মিনিট লেগে যায়। তো সেই জন্য আমি এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। আর এই দশাশ্বমেধ ঘাটের সামনেই দশাশ্বমেধ লজে কিন্তু আমি এবার উঠেছি। আমার লজ থেকে দশাশ্বমেধ ঘাটে আসতে মাত্র 2 মিনিট সময় লাগে। তো দেখুন বন্ধুরা, আমি এখন এই লজে উঠেছি, দশাশ্বমেধ লজে। এই যে এটা হচ্ছে দশাশ্বমেধ লজ, বহু পুরনো লজ। আর সত্যি বলতে আমি কোনোদিন আগে লজে থাকিনি, এবার প্রথমবার লজে উঠেছি। আর এই লজের ঠিক পাশেই কিন্তু আছে দশাশ্বমেধ হাউস। আমার এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। দেখুন এই পাশে এই যে বিল্ডিংটা দেখছেন বাঁদিকে, এটা হচ্ছে দশাশ্বমেধ হাউস। লজে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তবে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিয়েছি। তারপর বিকেলবেলা কিন্তু বেরিয়ে পড়েছি। প্রায় 5:20 নাগাদ আমি ঘর থেকে বেরিয়ে কিন্তু এই ভিডিওগুলো করেছি। আর এখানে থাকার আমার একমাত্র উদ্দেশ্য হলো এই জায়গাটাকে ভালোভাবে দেখার। কারণ বেনারসের শিবপুরে যেখানে আমার হাজব্যান্ড থাকেন, সেখান থেকে এই ঘাটে আসতে অনেকটা সময় লেগে যায়। আর ওই যে গাড়িতে করে এসে আবার একটা টাইমের মধ্যে ফিরে যাওয়া, এটা আমার ভালো লাগে না। তাই এখানে আমি 4 দিন থেকে পুরো সব ঘাটগুলো ঘুরবো, ফিরবো, দেখবো, খাওয়া দাওয়া করবো, বিশ্বনাথ মন্দির দর্শন করব, এইগুলোই আমি এখান থেকে করব। তো যাই হোক বন্ধুরা, আমি লজটাকে একটু ঘুরেই দেখাবো তোমাদের। এই লজটা কিন্তু বহু পুরনো আর খুব ঝাঁ চকচকে লজ কিন্তু এটা না, যেরকম হোটেল ঝাঁ চকচকে হয় ভালো হোটেল, কিন্তু বলবো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার মানুষদের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো। আর মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, এই যে দশাশ্বমেধ লজ আছে, এখানে কিন্তু অনলাইন বুকিং হয় না বা ফোনে বুকিংও হয় না। এই লজে কিন্তু এতটাই ডিমান্ড থাকে, সেই জন্য যদি কোনো রুম ফাঁকা থাকে তখনই কিন্তু আপনি বুক করতে পারবেন। আর অন স্পট বুকিং হয় এখানে। দেখুন এই রুমটাতে কিন্তু এসি আছে, গিজার আছে, সবই আছে। বললাম না, ঝাঁ চকচকে যেরকম হোটেল হয় ভালো হোটেল, সেরকম কিন্তু নয়। আর এই রুমটাই আমাকে আবার বিকেলবেলা শিফট করে অন্য রুমে দেওয়া হবে। এই রুমটা কিন্তু আমি থাকবো না, এখন কিছুক্ষণের জন্য আমার থাকতে হচ্ছে, যেহেতু একটা ডাবল বেডরুম আমি পাইনি। যাই হোক বন্ধুরা, লজটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর জলের ব্যবস্থাও আছে, এদের আরও আছে লাগানো, কিন্তু আমি নিজে জল কিনে খেয়েছি এখানে। এই লজের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা বেনারস পৌঁছে কিন্তু আগে একবার ফোন করে নেবেন। যদি ফাঁকা থাকে আপনারা বলবেন আমরা আসছি, এসে কিন্তু সঙ্গে সঙ্গে বুক করবেন। আর আমি কেন লজে উঠলাম সেটাও আপনাদের জানাবো। এই লজে থাকার একটাই সুবিধা যে এই 2 মিনিট হাঁটলে কিন্তু দশাশ্বমেধ ঘাট, আর ভেতরে গলি দিয়ে হাঁটলে 10 মিনিটে আপনি বিশ্বনাথ মন্দির পৌঁছে যাবেন। আর এই দশাশ্বমেধ ঘাটের সামনে কিন্তু বিশাল বড় মার্কেট, তো কেনাকাটি করতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কারোর। আর এই জন্যই কিন্তু আর এই লজটার ভীষণ ডিম্যান্ড। তো বন্ধুরা দেখো, আমি বিকেলবেলা বেরিয়ে পড়েছি, প্রায় তখন 5:15 বেজে গেছে। হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি এখন দশাশ্বমেধ ঘাটের দিকে। আর একটা কথা বলি বন্ধুরা, গধুলিয়া চক বা চার্চ মোড় যেটা আছে, সেখানে কিন্তু প্রচুর হোটেল আছে। তো আপনারা এসে কিন্তু এই গধুলিয়া চক বা চার্চ যে মোড়টা আছে, সেখানে কিন্তু হোটেল পেয়ে যাবেন। নানা রকম দামের কিন্তু হোটেল এই মোড়গুলোতে আছে, মানে চার্চ মোড় বা গধুলিয়া চকে। আর একটা কথা বলি বন্ধুরা, এখন কিন্তু বেনারসে সারা বছরই ভীষণ ভিড় থাকে, শুধুমাত্র খুব গরমের সময়টা ছাড়া। তো আপনারা আসার আগে কোনো হোটেল কিন্তু বুক করে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। হয়তো অনেক সময় হতে পারে আপনারা হোটেলটা পেলেন না, তো আগে থেকে বুক করাটা ভালো। দেখুন এখন কিন্তু প্রায় 5:30 বেজে গেছে, আর ঘাটে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ 6:30 পৌনে 7টার মধ্যে কিন্তু আরতি শুরু হয়ে যাবে। তো আজকে কিন্তু আমি আর আরতি দেখবো না, এখান থেকে বেরিয়ে যাব। ঘাটের ডান দিকে আছে কিন্তু মা গঙ্গা মন্দির, আর তার পাশে আছে বেনারসি শাড়ি ফ্যাক্টরি। আর এবার দেখুন এখানে বসে আছে অঘোরী বাবারা। তো আমি যেটুকু জানি যে যারা সত্যিকারের অঘোরী সাধু হয়, তারা কিন্তু কোনো লোকজনের মধ্যে থাকেন না। তো আমি এবার এখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাব অন্য ঘাটগুলো ঘোরার জন্য। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে প্রদীপ সাজানো হয়েছে ফুলের মধ্যে করে। আর এইগুলোই কিন্তু সন্ধেবেলায় সুন্দর করে জ্বালিয়ে গঙ্গায় ছেড়ে দেওয়া হবে। আর এখানে দেখুন এরা কি করছে বুঝতে পারছি না আমি ঠিক। যাই হোক, সামনে আর যাইনি, দূর থেকে ভিডিও করতে করতে আমি বেরিয়ে গেছি। এবার দেখুন বন্ধুরা, দশাশ্বমেধ ঘাটে কিন্তু আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু এই বেদিগুলো সাজানো হচ্ছে, আর লোকজন কিন্তু যে যার মতো এখানে চেয়ার নিয়ে বসে পড়েছে।
এখানে কিন্তু চেয়ারগুলোতে বসতে হলে টাকা লাগে, এবার কত টাকা লাগে সেটা কিন্তু আমি বলতে পারছি না। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি এই ঘাটে কিন্তু একটা সাইডে বাড়িতে তার ছাদে বসেছিলাম আরতি দেখার জন্য, আর সেখানে কিন্তু ওই আরতি দেখার জন্য নিয়েছিল 200 টাকা। মানে যে বসবে আরতি দেখতে, যতক্ষণ আরতি হবে ততক্ষণ বসতে পারবে, আর সেই জন্য 200 টাকা করে দিতে হবে। তো এখানে হনুমান চালিসা পাঠ হচ্ছিল মাইকে, সেই জন্য কিন্তু আমি সাউন্ড একটু মিউট করে দিয়েছি, না হলে কিন্তু আবার কপিরাইট চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, আমি এবার দশাশ্বমেধ ঘাট থেকে হাঁটতে হাঁটতে যাবো অন্য ঘাটগুলোতে। দেখুন ঘাটের মধ্যে এই যে এরকমভাবে বড়া বিক্রি হচ্ছে, ঘাটেও কিন্তু নানা রকম খাবার পাওয়া যায়, আর চা তো আছেই, আর বেনারসের চা তো ভীষণ বিখ্যাত, ভীষণ ভালো লাগে। আর এখানে দেখুন কত রকমের পেন্টিং, ঘাটের বা বিশ্বনাথ মন্দিরে নানা রকম, মানে বেনারসের নানা রকম ছবি কিন্তু এখানে একটা ছেলে বসে বসে আঁকছিল, আর এগুলো এই ড্রয়িংগুলো কিন্তু ও সেল করছিল। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে দ্বারভাঙা ঘাট, আর এটা কিন্তু একটা বিশাল বড় হোটেল। এখন এরকম লাগছে আমি যখন সন্ধেবেলায় ব্যাক করবো এই ঘাটের সামনে দিয়ে, তখন আপনারা দেখবেন এই ঘাটটা কিন্তু দুর্দান্ত লাগবে। এবার বলি আমি কেন লজে উঠলাম বন্ধুরা। কারণ আমি যখন আমার হাজব্যান্ডের ওখান থেকে এসে দশাশ্বমেধ ঘাটে বা গধুলিয়া চকে যখন এসে আমি হোটেল খুঁজছিলাম, কোনো হোটেল থেকে কিন্তু আমাকে রুম দেওয়া হয়নি। পরে যা বুঝলাম যে এরা এখানে একা কোনো মেয়েকে রুম দেয় না। আমি জানি না কার সাথে কি হয়েছে, কিন্তু আমার সাথে এটা হয়েছে। আমি অনেক হোটেলেই গেছি রুমের জন্য, বলেছে আমাদের এখানে সিঙ্গেল রুম হয় না। আমি বলছি আপনি ডবল রুম দিন, তাও হবে না। তারপরে লাস্টে একজন বলল, হাত জোর করে আমায় বলছে, সরি কিছু মনে করবেন না, আমরা কিন্তু এখানে একার জন্য রুম দিই না। তো পরে আমি বুঝলাম সত্যি তাই, ওরা সেই জন্যই মনে হয় আমাকে ওরা রুম দেয়নি। তো দেখুন বন্ধুরা, আমার পেছন দিকটা কি সুন্দর লাগছে ঘাটটা, আর যেহেতু মানে সন্ধে হবে হবে আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা, বেশ অন্য রকম লাগছে। তো আমি এবার দ্বারভাঙা ঘাটের সামনে দিয়ে আবার ব্যাক করছি। দেখুন সব লাইট জ্বালিয়ে দিয়েছে, আর দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই হোটেলে কিন্তু আপনারা থাকতে পারেন এসে, সেই জন্য কিন্তু মনে হয় অনলাইনে বুকিং করতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি এই ঘাট বরাবর আবার চলছি, এদিকে কিন্তু দশাশ্বমেধ ঘাটে আরতি শুরু হয়ে গেছে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে এই দশাশ্বমেধ লজে কিন্তু আমি যেদিন প্রথম এই বেনারসে এসে আমি বিকেলবেলা ঘুরতে এসেছিলাম একা একা, আপনাদের ভিডিওটা দিয়েছিলাম, শেয়ার করেছিলাম। তো তখন কিন্তু একবার কথা বলে গেছিলাম যে আপনাদের এখানে রুম হবে, তো ওনারা বলছিল রুম হবে, আপনি আসবেন, ফাঁকা হলে দিয়ে দেবো। তো ভাগ্যিস আমি তখন কথা বলে গেছিলাম, তাও কিন্তু তারা আমাকে রুম দিচ্ছিল না। যখন আমি যেদিন কথা বলে গেছিলাম তখন অন্য লোক ছিল, আর যখন আমি এসেছি তখন কিন্তু অন্য লোক ছিল। তো ওরা অনেক কিছু জানার পর, অনেক কিছু কোয়ারিজ ছিল তাদের, আমার হাজব্যান্ড কেন নেই এখানে, কার সাথে এসছি, কোথায় আছি, সব রকম জানতে চেয়েছিল। যেহেতু আমি একা, তাই কিন্তু এত কিছু ওরা জিজ্ঞাসা করেছিল। তারপরে আমার সব ডকুমেন্টস দেখে, সব কথা শুনে কিন্তু একটা আমাকে রুম দিয়েছিল। তো এখানে কিন্তু মেয়েদের একা রুম দেওয়া হয় না, সেটা আমি বুঝলাম। ছেলেদের সাথে কি হয় সেটা বলতে পারবো না, আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই কিন্তু আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি শাড়ি কিনতে, লক্ষ্মী শাড়িঘর। তো এখান থেকে আমি দুটো শাড়ি কিনেছি। দোকানের ভেতরে কোনো রকম ভিডিও, ফটো তোলা বা ভিডিও কল করা যাবে না। তো শাড়ি কিনে বেরোনোর পরে কিন্তু আমি বাইরে থেকে এই ভিডিওটা করেছি। আর এখানে শাড়ি কিন্তু একদম ফিক্সড প্রাইস, এখানে নানা রকমের শাড়ি আছে, লেহেঙ্গা আছে, সালোয়ার আছে, সবই কিন্তু আপনারা এই এক ছাদের তলায় পেয়ে যাবেন। বেশ বড় শোরুমটা। এবার শাড়ি কেনার পরে আমি একটু আবারও এই রাস্তায় ঘোরাঘুরি করলাম, দেখার তো বহু জিনিস, খাওয়ারও বহু জিনিস। তো খাওয়া দাওয়া করে এবার আমি চলে এসেছি লজে এসে ফ্রেশ হয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর রাত 3টে 3:30 নাগাদ আবার ঘুম ভেঙে যায়, তখন আমি আবার দরজাটা খুলে বাইরে বেরিয়েছি। আপনাদের টাইমটা দেখাতে পারলাম না, এই জন্য সরি। তো দেখুন এই সময়টা রাত তখন প্রায় 3:30টার দিকে আমি এখানে দাঁড়িয়ে দেখছি রাস্তায় কি হচ্ছে। তখন দেখুন রাস্তায় লোকজন চলাচল করছে, আর এইগুলোই কিন্তু আমি এক্সপিরিয়েন্স করার জন্যই কিন্তু এই লজে উঠেছি। দেখুন সবাই কিন্তু ঘুমোচ্ছে, আর আমি তখন প্রায় 3:30 বাজে উঠে বসে আছি। ভোর 4টের দিকে কিন্তু এখানে ফুলের দোকান বা ঠাকুরের পুজোর যে জিনিসগুলো, সব দোকানগুলো কিন্তু রাস্তার উপরে ফুটের দোকানগুলো বসে যায়। তো যাই হোক বন্ধুরা, এইটুকু শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো ব্লগ নিয়ে বা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।